ভিতরে আমি আল্লাহর নিয়ামতগুলোর প্রশ্নবোধক হিসাবে আমি উঠায় দিয়ে বান্দাকে আমি আল্লাহ স্বয়ং নিজেই প্রশ্ন করি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। কার দান? বলেন। তাই জীবন দিয়ে রাখব মোরা ওই প্রভুর মান। ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। ঠিক না বেঠিক? বান্দা এবার মনের ভিতরে প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পাই। বান্দা এবার সিদ্ধান্ত নেয়, আহারে আজকের থেকে আল্লাহর কোরআন শুনে আল্লাহকে খুশি করব। প্রয়োজনে বিবির সাথে সম্পর্ক খারাপ হবে, অসুবিধা আছে? আজকের থেকে আল্লাহর কোরআন শুনে আল্লাহর কোরআন অনুযায়ী বাকিটা জীবন পরিচালনা করব। যদি এলাকার মেম্বারের সাথে বিরোধিতা হয়, অসুবিধা আছে? আল্লাহর কোরআন শোনার পরে আজকের থেকে আল্লাহর কোরআন অনুযায়ী বাকি যেই কয়দিন হায়াতে জিন্দেগি পাই আল্লাহর কোরআন অনুযায়ী বাকিটা জীবন চলবো। প্রয়োজনে যেই দেশে বসবাস করি ওই দেশের সরকারের সাথেও যদি আপনার মতবিরোধ হয়, অসুবিধা আছে? যদি আপনার নামে আল্লাহর কোরআন শোনার কারণে আল্লাহর কোরআন মানার কারণে 2টা থেকে 5টা মামলাও আপনার নামে হয়, অসুবিধা আছে? যদি আল্লাহর কোরআন শোনার কারণে মামলা তো দূরের কথা, আপনার 5 জন সন্তান থেকে 1 জন সন্তানকে যদি আল্লাহর রাস্তায় বিদায় করে দিতে হয়, অসুবিধা আছে? যদি আল্লাহর কোরআন আজকের থেকে শুনে বাস্তব জীবনে মেনে নেওয়ার কারণে আপনাকে রাজপথে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত যদি ঝরায় দিতে হয়, অসুবিধা আছে? এই কাদের 2 হাত তুলে আল্লাহকে দেখাই তারা আল্লাহ কয় বান্দা তখন এই সিদ্ধান্তটা অন্তরের ভিতরে দেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ পাক এবার তাদেরকে হেদায়েতের রাস্তার দরজাটা খুলে দেই। সুবহানাল্লাহ। এবার আসুন হেদায়েতটা কি জিনিস বলবো? হেদায়েত বলা হয় আরবি লুগাতের ভাষায়, আমি আপনাদেরকে বোঝাই। হেদায়েত হলো ওই আলো, যেই আলো আপনার সামনে থাকলে পরে মনে করেন আপনার উদ্দেশ্য হলো ঢাকায় যাওয়া। কোন জায়গায়? গাড়িতে উঠতে হবে কালীগঞ্জ থেকে, ঠিক না? শ্যামনগর থেকে উঠতে পারেন। ওই হেদায়েত নামক আলোটা যদি আপনার সামনে থাকে, গাড়ির ড্রাইভার পথ ভুল করবে না। ওই আলোটাকে আপনাকে রাস্তা দেখায় ঠিক মেন রাস্তা দিয়ে আপনাকে ঢাকার গন্তব্যস্থলে পৌঁছায় দেবে। কথা বোঝা যায় তো? আল্লাহ কয় হেদায়েত হলো ওই জিনিস, যেই হেদায়েত, যেই রাস্তা, যেই বাতি আমার বান্দার অন্তরে যদি একবার থেকে যায়, তাইলে তার বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এমনকি তার সমস্ত জীবন সমাপ্ত করার পরে ইজ্জতের সাথে তার ইন্তেকাল, কবরকাল, হাসরকাল, মিজান ফুলসিরাত পার করে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইতে যেই বাতি লাগে, যেই পথ নির্দেশনা লাগে, সবগুলো আমি আল্লাহ পাক তার অন্তরে দান করি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়, খেয়াল করেন আমার দিকে, এই লাইন পরিচালনা করার জন্য করে, এই রাস্তা দিয়ে গাড়িটা পরিচালনা করার জন্য করে, বলেন তো দেখি গাড়ির ইঞ্জিন থাকলেই কি গাড়ি চলে? না। গাড়ির একজন ড্রাইভার লাগে না? লাগে। আল্লাহ কয় এই হেদায়েতের ড্রাইভিং করার জন্য আমি ঈসা থেকে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আমি ড্রাইভার পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কিন্তু
ড্রাইভারের ভিতরে আমি একজন দলনেতা ঠিক করেছি। সুবহানাল্লাহ। একজন হলো ড্রাইভার নেতার নেতা। আমি আল্লাহ পাক সব ড্রাইভারদের গাড়িগুলোকে একত্রে গন্তব্যে পৌঁছানোর জন্য করে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল তাদের মাঝে পাঠিয়েছি। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। খেয়াল করেন আমার দিকে। এই যে আজকের মাহফিল হচ্ছে, আমাদের রূহগুলো যেই দিন সৃষ্টি করা হয়েছিল, সব মানুষগুলোর রূহ একত্রিত করে আল্লাহ পাক একটা মাহফিল করেছিলেন। কয়টা মাহফিল? বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ পাক, শ্রোতা ছিলাম আমরা সবাই যারা পৃথিবীতে এসেছি এবং কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ সব মানুষগুলোকে ডেকে একটা ওয়াজ করলেন। কয়টা ওয়াজ? আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা উত্তর দিতে চাইছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, কিন্তু আল্লাহ থামাই দিয়েছিলেন, বান্দা একটু চিন্তা করো, অত তাড়াতাড়ি জবাবটা দিও না। আল্লাহ একটা প্রশ্নের মধ্যে ৬টা প্রশ্ন দিয়েছেন। কয়টা? বান্দারে ভালো করে ভেবে চিন্তে দেখো, আমি কি তোমার ব্যক্তিগত জীবনের প্রভু? আমি কি তোমার পারিবারিক জীবনের প্রভু? আমি কি তোমার রাজনৈতিক জীবনের, সামাজিক জীবনের প্রভু? আমি কি তোমার রাজনৈতিক জীবনের প্রভু? আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের প্রভু? বান্দারে আমি কি তোমার গোটা জীবনের প্রভু? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইছে আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে যেই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করলাম, সকল ক্ষেত্রে তোমরা কি মেনে নিলে? আমার অর্ডারটা কি তোমরা মাথা পেতে গ্রহণ করলে? সকল ক্ষেত্রে আমি আল্লাহকে কি তোমরা হুকুমদাতা মানলে? আমরা এবার চিন্তা ভাবনা করেছিলাম, বালা মাবুদ অবশ্যই আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় সবাই যখন মেনে নিল, সবাইকে তো আর আমি এমপি বানাবো না, সবাইকে মন্ত্রী বানাবো না, চেয়ারম্যান বানাবো না। ও বের হও, চেয়ারম্যান গুলো বের হও, মন্ত্রী গুলো বের হও, এমপি গুলো বের হও। অর্থাৎ আল্লাহ এবার ওর মধ্যে থেকে নবী, রাসূল, আউলিয়াদের রূহগুলোকে একত্রিত করে আর একটা মাহফিল করলেন। কয়টা মাহফিল? আরেকটা মাহফিল। সেখানে সাধারণ জনগণ না, জনগণের মধ্যে যারা এমপি মন্ত্রী হবে এইগুলো বলেন তো দেখি, সবাই কি বড় পত্তায় কি এমপি হবে? না। এরকম বেছে বেছে আল্লাহ পাকের পয়গম্বরদের রূহদেরকে একত্রিত করে এবার তাদেরকে আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন। ওই যে সবগুলো গাড়ির ড্রাইভার, বুঝতে পারছেন যে গাড়ির ড্রাইভার কেমনে গাড়ি চালাবা, কত গতিতে চালাবা, কেমনে কোন দিকে কোন পথ দিয়ে দিয়ে যাবা। আল্লাহ কয় আমি সব নবীদেরকে হিকমত দান করলাম, বিবেক দিলাম, জ্ঞান দিলাম, কিতাব দিলাম, আর সর্বশেষ তাদের মধ্যে আমি সুসংবাদ দিলাম। ও ড্রাইভাররা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। সব গাড়িগুলো যদি একত্রিত করে একটা জায়গায় নিয়ে তোমরা দাঁড় করাতে পারো, ওখান থেকে একবার তোমাদের গাড়িগুলো নিয়ে গন্তব্যস্থল অর্থাৎ তোমাদেরও শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আমার পক্ষ থেকে তার নাম ঘোষণা দিলাম, সুম্মা জাআকুমির রাসূল। তোমাদের সব গাড়িগুলোকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য করে আমার পক্ষ থেকে আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে সর্বশেষ পাঠাবো। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই রাসূলকে আল্লাহ পাক কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন প্রধান বক্তা। কোন বক্তা? আচ্ছা বলেন তো দেখি, প্রধান বক্তা সবার আগে আসে না পরে আসে? পরে আসে। তার বক্তব্য শেষ বক্তব্য এবং মাহফিলের পরিসমাপ্তি ঘটে। ঠিক না বেঠিক? আল্লাহ কয় তোমাদের সবার আখিরি মুনাজাত করার জন্য আমার পক্ষ থেকে খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন রাসূল আমি পাঠাবো। সুবহানাল্লাহ। তিনি কেন পৃথিবীতে আসবেন? আমার দিকে তাকান। আল্লাহ কয় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবার আল্লাহ উদ্দেশ্য বর্ণনা করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি
কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কয় আমি যে আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠাবো, নিঃসন্দেহে আমি একটা উদ্দেশ্য দিয়ে তাকে পাঠাবো। তিনি যে মাহফিলের পরিসমাপ্তি ঘটাবেন, কিন্তু তার তো একটা সাবজেক্ট থাকবে, ঠিক না ভাই? ঠিক। একটা বিষয়ের উপরে তো তিনি একটা মিশন নিয়ে তো পৃথিবীতে আসবেন, ঠিক না ভাই? ঠিক। এখন আসুন সম্মানিত হাজিরিন, মিশনটা একটু পরে বর্ণনা করি। রাসূলের মিশন কি ছিল? আগে রাসূল কে ছিলেন, ঠিক না ভাই? ঠিক। খেয়াল করেন আমাদের দিকে। এখন আমাদের এখানে যদি একজন চেয়ারম্যান আসে, যদি আমরা তার পরিচয়টা ঠিকঠাক না জানি, ওই চেয়ারম্যানের আমাদের কাছে কোনো ভ্যালু আছে? যদি সিম্পল পোশাকে দারোগা আসে থানা থেকে, দারোগাকে যদি আমরা না চিনতে পারি, দারোগার কোনো মূল্য আছে আমাদের কাছে? হ্যাঁ। যদি মনে করেন একটা বাইরের দেশের প্রধানমন্ত্রীও আমাদের কাছে আসে, তাইলে যদি তার পরিচয়টা না জানি, আমাদের কাছে মূল্য তার কিছু নেই। আমরা চেয়ারম্যানকে চেয়ারম্যান হিসাবে মানবো তখন যখন তার পরিচয় জানবো, ইনি হলেন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিক না বেঠিক? পরিচয় না জানলে সম্মান হয় না, তাকে মূল্যায়ন হয় না। আল্লাহ কয় আমি যে প্রধান বক্তাকে তোমাদের মাঝে পাঠাবো, এই প্রধান বক্তার পরিচয়টা আগে তোমরা জানো। যদি পরিচয় জানো, মানতে সুবিধা হবে, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে তোমার ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান যেমনি করে সিগারেট খায়, চেয়ারম্যান যেই মডেলের গাড়ি চালায়, চেয়ারম্যান যেমনি ভাবে হাঁটে অমনি ভাবে হাঁটো, চেয়ারম্যানের অমনি করে সিগারেট ধরে তোমরাও খাও, তাইলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। খুশি শুধু হব না, তোমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমাদের জান্নাতে দেব। হাই হাই, শুনেন নিয়ম আল্লাহ বলেছেন কেন? আল্লাহ কয় যে দেশের প্রধানমন্ত্রী যে দেশে বাস করো, প্রধানমন্ত্রী যেমন করে করে হাঁটে, প্রধানমন্ত্রী যেমন করে খায়, প্রধানমন্ত্রী যেমন করে ঘুমায়, অমনি করে ঘুমাও, তাইলে আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বুঝছেন ভাই? কিন্তু আল্লাহ একজনের ব্যাপারে কইছে, আমার দিকে তাকান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হানের ধ্বনি নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম লফেজে জন সেই তো দোজা। হানের ধ্বনি নবী মোর পরশমণি, দুই হাত তুলে করবার হবা। আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আওয়াজ দিয়ে কোন কাকে? আল্লাহকে। এবার আসুন, আল্লাহকে ভালোবাসা কেন লাগবে? আগে আল্লাহর পরিচয়টা তো জানি, নাইলে কেমনে আল্লাহকে মানি, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? বাইরে আমার মা বোন বসে আছে, আমি হালকা করে 2-10 মিনিট আম্মা বাবাদের সম্পর্কে কিছু কথা বলবো, আপনাদের কষ্ট হবে? জি, অনেক মা বোন আসছে না, মা বোন খেয়াল করেন। আবার রাসূলের সিরাত থেকে কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা শুনেছেন কথা? মেরাজ থেকে যখন ফিরে আসলেন, খেয়াল করেন, আমি হাদিস নিয়ে উচ্চতর পড়াশোনা করছি, গবেষণা করছি, ডাইরেক্ট রাসূলুল্লাহর হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর সকল মহিলা, সকল যারা মহিলারা আছো, তোমরা কান খাড়া করে শোনো, 2টা কারণে তোমরা বেশি বেশি করে জাহান্নামী হবা। কয়টা কারণে? আল্লাহর হাবিব বলেন, 2টা কারণে আমি দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামী। 1 নাম্বার কারণ হলো তুকসিরনাল লাআনা, মহিলারা বেশি বেশি করে লানত দেয়। কি করে? দেখবেন এক মহিলা যদি আরেক মহিলার সাথে ঝগড়া করে, ওর অভিশাপ দিতে দিতে গোসল করায় ফেলে, ঠিক না ঠিক? 2 নম্বরে আল্লাহর হাবিব
জাহান্নামী হবে। 2 নম্বরের বড় কারণ হলো তারা ওয়াতাকফুরুনাল আশিরা, স্বামীর নাশুকরিয়া করে, স্বামীর উপরে তারা সন্তুষ্ট থাকে না। স্বামী যতই ভালো হোক না কেন, যত দামি কাপড় কিনে দেখ না কেন, স্বামীর প্রশংসা তারা করে না, প্রশংসা করে ননদের বরের। কথা বুঝতে চাই? আসুন এই ব্যাপারে কথা তো বলবো, কিন্তু আল্লাহর হাবিব 2টা হাদিস বর্ণনা করেছিলেন একই সময়। একটা হলো মহিলাদের জাহান্নামের কারণ, আরেকটা হাদিস আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, আমার দিকে তাকান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসালুহু কলবুন যাকিরুন ওয়া লিসানুন কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। পৃথিবীতে যত নিয়ামত আছে, যত ধন সম্পদ আছে, হীরা মণি মুক্তা, এরপরে স্বর্ণ রূপা, নগদ টাকা পয়সা, অর্থ সম্পদ, একবারে জমি জমা থেকে শুরু করে যত নিয়ামত আছে, এর মধ্যে 3টা নিয়ামত হলো সবথেকে দামি। কয়টা নিয়ামত? রাসূল বলেন এই 3টা নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত যদি তুমি বান্দা পাও, ও নবীর উম্মত আল্লাহর বান্দা, একটা নিয়ামত যদি তোমার বাড়িতে আনতে পারো, তোমার 3.5 হাত বডির ভিতরে একটা নিয়ামত যদি থাকে, তোমার থেকে ধনী পৃথিবীর বুকে কেউ হবে না। বলবো? এক নম্বরে রাসূল বলেন কলবুন শাকিরুন, এমন একটা কল্প পাইলো, এমন একটা অন্তর পাইলো, যেই অন্তরে সর্বসময় শুকর করে, প্রশংসা করে কার? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা গফুরান। বলেন দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এমন একটা অন্তর, বিবেক তো সবার আল্লাহ দেয়, বলেন দেয়, কিন্তু যেই বিবেক দিয়ে আল্লাহকে ভাবার মতন বিবেক সবার হয় না। আল্লাহ কয় পৃথিবীর বুকে 3টা নিয়ামতের সর্বোত্তম নিয়ামত হলো বান্দা বিবেক পাইলো, অন্তর পাইলো, কল্প পাইলো, কিন্তু কলবে জেগের করবে, প্রশংসা করবে কার? এরপরে আল্লাহ কয় 2 নাম্বার নিয়ামত হলো ওয়ারাসুল সাজিদুন, বান্দা মাথা পাইলো, এই মাথা দিয়ে সিজদা করবে একমাত্র কার? মাথা দিয়ে সিজদা করতে হবে কাকে? আল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে আশ-শামসু ওয়াল কমারানে নূরানে মুকাফফারানে ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা প্রহরী একবারে রেদওয়ান ফেরেশতা, যিনি নাম হলো তার মালিক, নাম কি? মালিক ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, রে মালিক, ওই যে আকাশের সূর্য আর রাতের আকাশের চন্দ্র দুইটাকে ধর, একত্রিত করে দোমরায়ে মুসরায়ে আলোহীন করে অন্ধকার করে জাহান্নামে নিক্ষেপ করে দে। কোন জায়গায়? চন্দ্র আর সূর্য বিরাট একটা দরখাস্ত দিবে, মাবুদ কি অপরাধ করলাম একটা? যেই সময় বলেছো উদয় হতে উদয় হয়েছি, যেই সময় অর্ডার করেছো অস্তমিত হয়ে যাওয়ার জন্য অস্তমিত হয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য তোমার হুকুম অমান্য করে। চন্দ্র সূর্য কার হুকুম অমান্য করে? আল্লাহ কয়লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র সূর্য কার আইন ফলো করে? আল্লাহ। চন্দ্র কি কখনো সূর্যের আলো দিতে পারে? না। আবার সূর্য কখনো চন্দ্রের আলো দিতে পারে? না। আল্লাহর কাছে বিরাট বড় দরখাস্ত দিবে, মাবুদ কেন আজকে কোন অপরাধে আমরা চন্দ্র সূর্যকে জাহান্নামে যেতে হবে? আমরা তো আপনার হুকুম অমান্য করি, কিন্তু চন্দ্র সূর্যকে জাহান্নামে দেওয়া হবে। ভালো কথা নাকি মন্দ কথা?
যন্ত্র সূত্রকে কেন জাহান্নামে দেওয়া হবে জানার ইচ্ছা আছে কারণ? বলবো, একটু দেরি করেন। এবার খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন ওই মাথা পাইল যে মাথা দিয়ে আল্লাহকে সিজদা করে, ওর থেকে ধনী ব্যক্তি পৃথিবীতে হতে পারে না। মামন কান দিয়ে খেয়াল করে শুনবেন, একবার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব এবার যে নিয়ামতের কথাটা বলেছেন, তিনবার লামায় তাকিদ দিয়েছেন, অর্থাৎ তিনবার করে আল্লাহর হাবিব এই একই কথাটা বলেছেন। ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান, যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান, যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় সাহাবীরা খেয়াল করো, বাড়িতে যে ভাই ভাবির কাছে বলবা, চাচা চাচির কাছে খবর দিবা, দাদা দাদির কাছে, নানা নানির কাছে হাদিসের ইবারত পৌঁছাই দিবা। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে যত নিয়ামত আছে, যত টাকা, যত পয়সা, তোমার কোটি কোটি টাকা তোমার নাই, দরকার নাই। ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। ঘরে যদি একজন নেককার বিবি থাকে, বাড়িতে যদি একজন পরেশগার মুত্তাকি বিবি যদি আপনার জীবন সঙ্গী হিসাবে আল্লাহ জোটায় দেয়, তোমার থেকে ধনী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আমার আম্মা জানেরা এত দামি, কিন্তু যুবক ভাইরা খেয়াল করেন, চার শ্রেণীর মহিলাদের বিয়ে করা হারাম। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? এক নম্বরে আহিরা, এক নম্বরে কি জোরে কোন? এক নম্বরে আহিরা, দুই নম্বরে নাজিসা, তিন নম্বরে মুবারিহা, চার নম্বরে মুদ্দারিহা। এই চার শ্রেণীর মহিলাদের বিয়ে করা হারাম। আওয়াজ দিয়ে বল নাউযুবিল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের ভিতরে বলেন, যুবকরে খবরদার খেয়াল করো, এই চার শ্রেণীর মহিলাদের যদি তোমরা বিয়ে করো, তামাম জীবনে সুখ আর শান্তি বলে কোনো জিনিস পাবা না, গোটা জীবন হবে তোমার নষ্ট, পাবা শুধু কষ্ট। আওয়াজ দিয়ে বল নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মহিলা? বলবো, যাদেরকে শরীয়তে বিয়ে করা হারাম। কিন্তু এখন বলেন যদি দেখি আমার দাদার ভাগে ওই দাদি পড়ে গেছে, উপায় আছে? বলবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, বলতেছিলাম যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। পৃথিবীর যত নিয়ামত আছে, সব থেকে বড় নিয়ামত পেল সে একজন মুমিনা, জ্ঞানী, আলেমা, মুত্তাকি, পরেশগার বিবি পেল যে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই বিবি নির্বাচন করতে গেলে চারটা জিনিস দেখা লাগবে। কয়টা? তো আঙ্গুল দেখা কোন কয়টা? আল্লাহর হাবিব বলেন চারটা জিনিস দেখে মহিলাদেরকে বিয়ে করা লাগবে। কয়টা? তাহলে এই চার শ্রেণীর মহিলাদের বিয়ে করা যাবে, আর চারটা জিনিস দেখে বিয়ে করা লাগবে। এই চারে ছেড়ে কয় না আপনারা মনে রাখবেন তো হচ্ছে না। খেয়াল করুন, আমি ডাইরেক্ট হাদিস শরীফের ইবারত বলছি, ব্যাখ্যা করব। এবার আসুন খেয়াল করেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে যাওজাতুল মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমানের ব্যাখ্যা লিখতেছেন। একই সাথে যারা আলেম ওলামা আছেন, অ্যাটেনশন প্লিজ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে যাওজাতুল মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমানের ব্যাখ্যা লিখতেছেন। ইরাকের বুকে এক হাফেজে কোরআনের 4 জন স্ত্রী কয়জন? সর্বোচ্চ একজন পুরুষের কয়জন বিবি রাখা যায়? বলেন তো দেখি, বিয়ে করা কি? হায় 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 হায়, কে শিখাইছে আপনাদের? বিয়ে করা কি? আল্লাহ রাসূল বলেন আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু সুন্নাত। বিয়ে করা হলো আমি রাসূলের ফরজ, আমি রাসূলের সুন্নাত। তবে শ্রেণী ভেদে কারো জন্য করে ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নাত, কারো জন্য হারাম। আমার আম্মা জানেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন একসঙ্গে আল্লাহ পাকের হুকুম হলো সুলাসা, মাসনা, রুবা। একজন পুরুষ কতজন মহিলা রাখতে পারবে? কতজন? সর্বোচ্চ। এইবার একজন মারা গেল, আরেকজন ঢুকাবেন। একজন মারা গেল, যদি আপনার ক্ষমতায় বের পায়, কিসের হুকুম? আল্লাহর কোরআনের হুকুম। এখন তো দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে নাজায়েজের পর্যায়ে চলে গেছে না? এখন সেটাকে আর মানতে চায় না। খেয়াল করেন, বলতেছিলাম। এবার বলেন তো দেখি মহিলা শব্দের অর্থ কি?
হ্যাঁ, হাই হাই হাই, আজকে বাড়ি যায় যদি শাশুড়ি কেউ মহিলা বলে গালি দেন, আমি ওই শাশুড়ি বলবো শাশুর বিরুদ্ধে যেন কাটার তেলা ওঠে। মহিলা শব্দের অর্থ জানেন না, মিয়া মহিলা বলে গালি দেন। মহিলা শব্দের অর্থ জানার দরকার আছে নাই? খেয়াল করেন, আমার দিকে পড়বো খিচুড়ি যদি তাবারক আলাইহিস সালাম যদি নষ্ট হয় অসুবিধা আছে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি এই অসগুলো পড়তেছি কারণ আমি যে কোনো মাহফিলে যাই আমি প্রথমে বলি, ইচ্ছা করি যে আজকে মা বোনদের সম্পর্কে ওয়াজ করব। তারাও দু একজন খবর পাঠায় যে আমরা মেলা মানুষ, কিন্তু হয়ে আর ওঠে না। যুবকের কয়জন স্ত্রী? জোরে কোন। এই সাতটা বিয়ে করার ইতিহাস হচ্ছে আল্লাহর হাফেজে কোরআনের এই যুবক ইরাকের বুকে সংসার করতে যায়, অভাব, সংসার আর চলে না। যুবক চলে গেছে এলাকার বড় আলেম পীরের দরবারে, হুজুর আমার বাড়িতে ব্যাপক অভাব, দয়া করে আপনি আমাকে একটু অভাব থেকে পরিত্রাণ পাওয়ার আমল দেন। পীর সাহেব কয়, যুবক বাড়িতে যাবি, সুন্দর একটা পরেশগার মুত্তাকি মেয়ে দেখে বিবাহ করে নিবি, বরকত দেবে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। যুবক বিয়ে করছে, কিন্তু কিছুদিন যেতে না যেতে অভাব আরো বাড়ে। সুবহানাল্লাহ। আবার পীর সাহেবের কাছে, লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলি, আবার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেব কয়, প্রথম স্ত্রীর জবাব নিয়ে তার অনুমতি নিয়ে তুই আরেকটা বিয়ে কর, যা আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ। বিয়ে আরেকটা করছে, এক বছর যাতে না যাতে সংসারের চাকার মোটে ঘরে না, চলে গেছে। আবার পীর সাহেবের কাছে, হুজুর চলে তো না, আর একদম যে করুণ অবস্থা। আমি কিতাবের কথা বলতেছি, ডাইরেক্ট ফাঁসি কিতাব আমি দেখাতে পারবো আপনাদের। খেয়াল করে ভাই, বাবা আল্লাহ পাকের বরকত দেওয়ার একটা সিস্টেম আছে। আল্লাহ তোর উপরে এখনো পুরোপুরি খুশি হয়নি, যা বাড়িতে যা, দুইজন বিবির অনুমতি নিয়ে বিয়ে আরেকটা কর, তবে পরেশগার মুত্তাকি থেকে গরিব মানুষের মেয়ে বিয়ে কর। সুবহানাল্লাহ। বিয়ে করছে 3 বছর যায়, যুবকের এবার ঘানি টানা ছাড়া উপায় নাই। সংসার চলে তো চলে, লবণ আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে তাই, এরকম একটা অবস্থা। যুবক চলে গেছে, হুজুর আমার সংসার তো আর মোটে চলে না। এবার তাকান আমার দিকে। পীর সাহেব কয়, বাবা রে, বরকত দেওয়ার আল্লাহ পাকের একটা সিস্টেম আছে, এখনো আল্লাহর কোরআনের আইন পুরোপুরি হয় নাই। আল্লাহ অর্ডার দিয়েছেন রুবা আবরু কর, তা বাড়িতে যায় 4টা বিয়ে কর, বরকত দেবে কে? আল্লাহ। 4টা বিয়ে করছে। খেয়াল করেন আমার দিকে, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি। এবার গেছে যুবক 7 জন বিবি, আগে একজনের সংসারই চলে না, 4 জন বিবি। যুবকের অবস্থা করুন। আজকে যুবক একটু ভাগে ভাগে গেছে হুজুরের দরবারে, হুজুর আজকে আর সংসারের অভাব কাটানোর জন্য আসে নাই, বিয়ে করার পরামর্শ নিতে আসে নাই। হুজুর আমার সংসার তো চলে না, চলে না, আপনি আমাকে পরামর্শ দেন। আমি 4 জন বিবির ঝামেলা চাপ নিতে পারি না, যে কোনো একজনকে রাখবো, 3 জনকে তালাক দেব। হুজুর ভাই, বিয়ে করা হলো কঠিন কাজ, মেয়ে দেখো, মোহর দাও, গহনা কাঠি দাও, তারপরে বিয়ে করো, তালাক দেওয়া তো সহজ কাজ, 3 কথা উচ্চারণ করলেই তো হয়ে যায়। কয় না হুজুর অতটা সহজ না। ওই যে আপনি বলেছিলেন যে পরেশগার মুত্তাকি আলেমা দেখে দেখে বিয়ে কর। হুজুর 4 জন বিবি, 2 জন কোরআনের হাফেজ, 2 জন আলেম। সুবহানাল্লাহ। শরীয়তের পরিপূর্ণ জ্ঞান তাদের ভিতরে, বিনা ওজরে বিনা কারণে আমি স্বামীদের তালাক দেব, তালাক তারা নেবে না। অতটা সহজ না। ইমাম পীর সাহেব কয়, বাবা তালাক দিয়েই ছাড়বো, কোনো চিন্তা করিস না, শুক্রবার দাওয়াত দে, জুমার নামাজ পড়ে যাই, যাই লবণ পান 4টা জোটে আমাকে দে, ব্যবস্থা একটা করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। গেছে পীর সাহেব, মনে করেন আজকে যেরকম শুক্রবার গেছে, যাওয়ার পরে খাইছে দাইছে, 4 জন মহিলাকে ডাকছে, মা তোমরা একটু আসো তো, তোমাদের সাথে কথা ছিল। তোমার স্বামীর এত অভাব যে তোমাদের 4 জনকে চালানোর মতো, ভরণ পোষণ করার মতো ক্ষমতা তার নাই, তোমাদের যে কোনো 3 জনকে তালাক নিতে হবে। কে কে তালাক নিবা মা? রাজি খুশি হয়ে হাত দেখাও তো। আচ্ছা কেউ সহজে তালাক নিতে চায়, একজনও রাজি না। পীর সাহেব কয়, মা গো তালাক তোমাদেরকে নিতেই হবে, না দিলে ছাড়বো। কয় হুজুর বিনা স্বার্থে বিনা দোষে আমরা তালাক দেব না, আমার স্বামীর অভাব আছে, আমাদের তার উপরে কোনো অভিযোগ নাই, বাড়িতে কোনো অশান্তি নাই, অভাবের সংসার, আল্লাহ তো অভাবীকেই পছন্দ করে। সুবহানাল্লাহ। কোন রাসূলের কয়, আমি 5টা জিনিস বেশি বেশি করে পছন্দ করতাম। কয়টা জিনিস? আল্লাহর হাবিবের
পছন্দনীয় সুন্নাত হলো 5টা। এক নাম্বার সুন্নাত হলো আল্লাহ রাসূল কয় আমি নির্যাতিত হতে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল নির্যাতিত হতে কি করে? আজকের সমাজের আলেম শ্রেণী নির্যাতিত হয়, আর এক শ্রেণীর দাড়িওয়ালারা বসে বসে পান চাবায় আর কয় আলেমদের উপরে দোষ দেয়, নিঃসন্দেহে তারা কিছু করেছে। ঠিক না বেটি? মিয়া তোমার উপরে যদি নির্যাতন না আসে তুমি মনে করবা তুমি সঠিক পথে। আরে আদম থেকে শুরু করে ঈসা নবী, শুধু তাই নয় বিশ্ব নবী পর্যন্ত একাধারে 1 বছর নয় 2 বছর নয় 3টা বছর আল্লাহর হাবিব জেল খেটেছে। ঠিক না বেঠি? আমি ওই দিকে একটু পরে আসতেছি যে এত রহমতের নবী, যার জন্য করে আদম থেকে ঈসা পর্যন্ত কিতাব দিয়ে নবী দিয়ে যে আগমনের শান, যে আর নবীর গুরুত্ব বর্ণনা করা হলো, ওই নবী কেন জেল খাটলো পরে আসতেছি। এরপরে আমার দিকে মহিলারা ডাক দিয়ে কয় হুজুর আমাদের অভাব আছে, অভিযোগ নাই, তালাক নেব। বিষয় কয় তালাক না দিলেও ছাড়বো না। কয় যেহেতু তোমরা তালাক নিবা না, আবার থাকাও যাবে না, 3 জনকে আমি তালাক দেবই, ব্যবস্থা একটা করব। তবে যে থাকতে চাও তাকে পরীক্ষা দিয়ে থাকতে হবে। কি করতে হবে? আমি তোমাদেরকে পরীক্ষা নেব, শরীয়ত থেকে ঈমান আমল থেকে পরীক্ষা নেব। যাকে এই যুবকের উপযুক্ত স্ত্রী হিসাবে মনে করব, পরীক্ষায় পাস করবে, যে স্ত্রী হিসাবে থাকবে সে ফেল করবে। যারা স্বেচ্ছায় তালাক নিয়ে বাড়ি যাবে তারা কোনো কথা হবে না। মহিলারা কয় হুজুর যদি পরীক্ষা নেন তাইলে পরীক্ষা দিতে রাজি, অসুবিধা নাই। এবার হুজুর কয় পরীক্ষা তো নেব, তবে শর্ত আছে একটা। কয়টা? বিবি হলো 4 জন। কয়জন? 4 জন বিবি। প্রশ্ন করব একটা। কয়টা? আবার জবাব দিতে হবে 4টা। একই প্রশ্নের 4টা জবাব। জবাবগুলো ফালতু ফালতু দিলে হবে না, জবাবগুলো শরীয়ত থেকে কোরআন হাদিসের দলিল ভিত্তিক দিতে হবে। আবার কেউ কারোর জবাবের সাথে মিল থাকলে হবে না। কয় হুজুর প্রশ্ন করেন, রাজি আছি। প্রশ্ন করতেছে, খেয়াল করেন আপনাদের জন্য প্রশ্ন। বাবন মনোযোগ দিয়ে শুনেন, এলাকার পীর বুজুর্গ আলেম প্রশ্ন করে মারা রে ও 4 জন মহিলা আমার ছাত্রের স্ত্রীরা, তোমরা শোনো, তোমাদের জন্য করে প্রশ্ন হলো একটা। বলো তো দেখি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কত রাকাত? একটু জোরে কোন, কত রাকাত? জোরে কোন, 17 রাকাত। আচ্ছা ভালো, এই প্রশ্ন হলো একটা সহজ প্রশ্ন না? বড় বৌমা তুমি বলো। বড় বৌমা তো হাসতে হাসতে বলছে আমাকে কে দেয়? হুজুর 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 17 রাকাত। সুবহানাল্লাহ। কোন উত্তর সঠিক না ভুল? এত বিনা দলিলে সঠিক। বড় বৌমা বসো, মেজ বৌমা ওঠো। মেজ বৌমা তুমি বলো। মেজ বৌমা কয় হুজুর একবার তো বড় আপা কইছে 17, আমি আর ওটা বলে হবে? একই উত্তর দিলে হবে? আমার পক্ষ থেকে জবাব দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 15 রাকাত। 5 রাকাত বাড়াইলো না কমাইলো? বৌমা তুমি যে 2 রাকাত কমাই ফেললে। হুজুর যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে জবাব না দিতে পারি, দলিল না দিতে পারি, স্বেচ্ছায় তালাক নিয়ে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব, স্বামীর দাবি করব না। আচ্ছা 3 নম্বর বৌমা তুমি বলো। হুজুর বড় আপা জবাব দিয়েছে 15 17, মেজ আপা দিয়েছে 15। আমি যদি ওই 2টা বলি হবে? কখনো হবে? এবার সে জবাব দিতে হুজুর আমার পক্ষ থেকে জবাব দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হলো 11 রাকাত। কত রাকাত? 6 রাকাত কমাইছে। বৌমা তুমি যে একবার 6 রাকাত কেটে কমাই দিলে। সে তো বৌমা কয় হুজুর যদি আল্লাহর কোরআন থেকে জবাব না দিতে পারি, স্বেচ্ছায় তালাক নেব, বিদায় হয়ে দোয়া নিয়ে চলে যাব, স্বামীর দাবি করব না। এবার কয় নম্বর বউ? 4 নম্বর বউ, ছোট বউ। ছোট বউ একটু সবার আদরী হয় নাকি? যুবক বসে বসে খালি দেখে আল্লাহ কোন বউ আমার কপালে রেখেছে আল্লাহ ভালো জানে। ছোট বৌমা তুমি বলো। ছোট বৌমা ডাক দিয়ে কয় হুজুর বড় আপা দিয়েছে 17, মেজ আপা 15, সেজ আপা 11, পরপর কমাইছে। আমি যদি ওই আকারে কমাই নামাজ আর না থাকার সম্ভাবনা। আমি আজকে কমাবো না। তাদের পক্ষ থেকে তারা জবাব দিয়েছে যেটা, আমি দেব না সেটা।
আমার জন্য করে খাস করে শুধুমাত্র আমি ছোট বউয়ের পক্ষ থেকে জবাব দিলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার জন্য ফরজ নামাজ দিয়েছেন 19 রাকাত। সুবহানাল্লাহ। কোন বাড়াইলো না কমাইলো? পীর সাহেবের অবস্থা তো খারাপ, এরা কমাইলো তাও খুঁজে পাওয়া যায় যে 2 রাকাত বাড়াইলো। ওমা তুমি যে 2 রাকাত বাড়াই দিলে, ডাক দিয়ে কয় হুজুর যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে জবাব না দিতে পারি স্বামীর দাবি করব না। কোন বৌমা কত রাকাতের জবাব কোন হাদিস থেকে, আল্লাহর কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াত থেকে দিল, কোন বৌমা থাকলো জানার দরকার আছে নাকি নাই? আছে। দরকার আছে, একটু 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এই কালেমার বাণী শুনে মুসলমান কাঁপিত হতো যত কাফের ও বেঈমান। মারো সেই হুঙ্কার করো রে তোলপাড়, মারো সেই হুঙ্কার করো রে তোলপাড়। পাগ ভাঙিয়া জালো কোরআনি রওশন। নারায়ে তাকবীর। হচ্ছে সবে হচ্ছে না? তাবারক আলাইহিস সালাম নষ্ট হলে আমার কি বল নাই? এখন কিন্তু রাসূলের সিরাত থেকে কথা মুখে বলি। আল্লাহ কইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যদি তোমরা আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহর পরিচয় দিচ্ছিলাম যে আল্লাহকে তো আগে চেনা দরকার নাকি? এক কথায় জবাব দেন আমার কাছে, এই অঞ্চলে আমার মা বোনেরা মুরগির বুকের নিচে হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো বসায়, তাবাই বসায়। একই মুরগির বুকের নিচে হাঁসের ডিমও দেয়, মুরগির ডিমও একই দিনে বাচ্চা ফোটে। 1-2 দিন আগ পথে বাচ্চা ফোটে, হাঁসের ডিমও ফোটে, বাচ্চা বের হয়, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাও। এই বাচ্চাগুলো সব এক জায়গায় নিয়ে একসাথে রাখলেন, পাশে যদি একটা পানির ডোবা থাকে হাঁসের বাচ্চা ঠিক করে রাখা যাবে না? আচ্ছা বলেন তো দেখি, হাঁসের বাচ্চা ওই পানিতে নামলে পরে ও কি বিনা সাঁতারে সুপ মেরে ডুবে মরে যাবে? না, সাঁতার জানে। এই সাঁতার কি আপনি 3 মাস আগে থেকে শিখাই দিয়েছিলেন? না। আবার মুরগির বাচ্চা পানি দেখলে তার ধারের কাছে যায় না, কেন? আপনি কি বলে দিয়েছিলেন যে পানিতে পড়লে তোর নিউমোনিয়া হবে? না। গরুর বাছুরের মুখের কাছে ওলান দিলে যে ওলান থেকে দুধ খেতে হয়, এইটা কি গরুর বাছুরকে আপনি শিক্ষা দিয়েছিলেন? না। এই শিক্ষা কে দেয়? আল্লাহ। হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মানুষদেরকে জীবন ধারণ করার জন্য মানুষ শুধু না, সব মাখলুকাতকে তার আপন আপন জীবন ধারণ করার জন্য করে যে জ্ঞান, যে বিবেক দরকার, এই বিবেক দিয়ে যিনি প্রত্যেককে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। এবার বলেন আল্লাহ কি আমাদেরকে, মনে করেন আমরা যখন একজন বাড়িতে কিষান রাখি, আমরা যখন বাড়িতে একজনকে কিষান রাখি, এই কিষানটাকে কি আমরা বিনা উদ্দেশ্যে রাখি? আমরা যদি কাউকে জম ধরি, তাকে বাড়ি বসাই বসাই ভাত টাত খালি খাওয়ার জন্য করে কি জম ধরি? নিঃসন্দেহে একটা উদ্দেশ্য থাকে না? মনে করেন আমরা এই জায়গায় এই যে মাহফিলটা করলাম, এটা কি বিনা উদ্দেশ্যে করলাম? না। যে কোনো জিনিস কায়েম করার পেছনে টেবিল তৈরি করলে তার একটা উদ্দেশ্য থাকে, তার উপরে জিনিসপত্র রাখবো। এরকম চেয়ার তৈরি করলে উদ্দেশ্য থাকে, তার উপরে আমরা বসবো। আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, আল্লাহ পাকের কি একটা উদ্দেশ্য নাই? আছে। আল্লাহ কয় আমি আল্লাহর উদ্দেশ্য হলো একটা, আওয়াজ দিয়ে কোন কয়টা? ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি আল্লাহ পাক তৈরি করলাম লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত তৈরি, ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা। কি করা? গোলামি করা, দাসত্ব করা। কি করা? ওই যে মাহফিলের প্রথম দিন আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নই? কথা মনে আছে? আমরা কি কইছিলাম? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহ কয় প্রভু যখন হলাম, সৃষ্টির উদ্দেশ্য শুনে নাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কিন্তু তোমাদের তৈরি করলাম আমার গোলামি করার জন্য। কি করার জন্য? এই দুনিয়াতে এসে গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম গোলাম। আমরা কি গোলাম? এইবার গোলাম যদি গোলামের মতো না চলে, মালিকের অর্ডার ফলো না করে, তাইলে কি মালিক তার বেতন দেবে? না। বেতন তো দূরের কথা, চাকরি থাকার সম্ভাবনা আছে না। এখন আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যে অর্ডার দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এই উদ্দেশ্যটা আমাদের পূরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ কয় উদ্দেশ্য পূরণ করলে আমি যে ওই আল্লাহ, আমি আল্লাহ খুশি হব। কি হব? খুশি হব। আর কথা না শুনলে মালিক খুশি হয় না। কিন্তু খেয়াল করেন আমার দিকে, আল্লাহ পাক কত বড় মেহেরবান, বান্দা যে তৈরি করেছেন। আল্লাহ বান্দার প্রতি কখনো খারাপ আচরণ বান্দাকে সহজে জাহান্নামে দিতে চাবে না। আল্লাহ সর্বসময় চায় বান্দা আমি তোমার উপরে খুশি থাকবো। আল্লাহর চেষ্টা হলো আমি তোমার উপরে খুশি থাকবো। আর শয়তানের চেষ্টা হলো আল্লাহর কাছ থেকে বান্দার, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যেন বান্দার উপরে অখুশি হয়, এই প্রচেষ্টায় সর্বদা থাকে শয়তান। সর্বদা কেটা থাকে? শয়তান। আর আল্লাহ কয় আমি খুশি থাকবো, শয়তান কয় থাকতে দেব না। ওইটার আবার আরেক মিশন। কেন শয়তান লেগে থাকবে সেটার আরেক মিশন, ওইদিকে যাব না, খেয়াল করেন। এখন আসুন আল্লাহ দেখেন, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটু আগে বললাম যে আল্লাহ পাকের উদ্দেশ্য কি, ওই আল্লাহ পাক এবার ডাইরেক্ট অফার দিচ্ছেন। মনে করেন আমরা একজন, আমাদের ঘের বেড়ি আছে না, ঘের বেড়িতে দুইজন মাইন্দার আমরা রাখলাম, গোলাম আমরা রাখলাম, কিষান রাখলাম। এবার কিষান আমাদের মনে করেন কিষান রাখার উদ্দেশ্য ঘেরের বন্ধ হবে, ঘেরের ভোগা ছিদ্রগুলো মেরে দেবে, শ্যাওলা টেওলাগুলো একটু পরিষ্কার করবে, বাড়ির টুকটাক কাজ করবে, মালিক যেটা বলবে ওটা করবে। এটাই তো ওই মাইন্দারের উদ্দেশ্য, ঠিক না বেঠিক? আল্লাহ কয় ওই কিষান যেমন কাজগুলো করে, ওর ভিতরে যদি একটু অর্ধেক ফাঁকিও দেয়, আল্লাহ কয় আমি তো তোমাদেরকে আমার পক্ষ থেকে গোলাম করে পাঠালাম, তোমরা যদি ওই গোলামির কাজগুলো সব ঠিকঠাক না করো, দুটো একটা যদি বাদও পড়ে যায়, আমি আল্লাহ ধরবো না। কথা বোঝা যায়? আমি আল্লাহ ছাড় দেব, কিন্তু একটা কাজ তোমাদের করতে হবে। কয়টা কাজ? এই একটা কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ পাক তোমাদের টুকটাক ওই যে কাজে ফাঁকি দিয়েছো, আমার অর্ডার গুলো ঠিকঠাক মানো নাই, ওইগুলো ভালো করে ধরবো না, ওদিকে তাকাবো না, আমি ডাইরেক্ট আল্লাহ তোমাদের উপর খুশি হব। সুবহানাল্লাহ। মালিক ডাইরেক্ট কর্মচারীর উপরে খুশি হবে। বড় কথা না ছোট কথা? জোরে কোন। আচ্ছা যদি মালিক কারো কয় যে একটা কাজ করলে ও করিমুদ্দি, ও সলিমুদ্দি, আমি তোমার উপরে আর কোনো অসন্তুষ্ট থাকবো না, তাহলে সেই কাজটা ভালো করে মনোযোগ সহকারে করতে হবে নাকি অমনোযোগ দিয়ে করতে হবে? জানি না সাইতে তলার মানুষ বুঝবে কিনা, আমি কিন্তু কথা কাছাই নিয়ে আসছি। মালিক যদি কয়, প্রেসিডেন্ট যদি কয় অমুক কাজটা যদি তুমি করো তাইলে আর সব মূল্য খালাস, তাহলে ওই কাজটা কম গুরুত্ব দিয়ে করতে হবে নাকি বেশি গুরুত্ব দিয়ে করতে হবে? জোরে কোন। বেশি। আল্লাহ কয় বান্দারে ডাইরেক্ট আমি তোমাদের উপরে খুশি হয়ে যাব, মধ্যখানে কোনো পর্দা থাকবে না। খালি খুশি হব তা না, ওই যে 2-4 দিন কাজে ফাঁকি দিছাও, 2 সপ্তাহ নামাজ পড়ো না, এই সমস্যা নাই। 2-1 দিন অ্যাবসেন্ট ছিলে, আমি আল্লাহর কথা শোনো নাই, সমস্যা নাই।